কিভাবে ছোট্ট একটা চেপ মানুষের গলা শুনেই বলে দিতে পারে কে কথা বলছে? এই বিশ্লেষণে আমরা দেখব একটি বিশ্ববিদ্যালয়ের দারুণ এক প্রজেক্ট, যেখানে ছোট্ট একটা হার্ডওয়্যার দিয়েই রিয়েল টাইমে স্পিকার আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। ভাবুন তো, একটা ক্রেডিট কার্ডের সাইজের কম্পিউটার, সে কি আদৌ শিখতে পারবে যে ঠিক কোন ব্যক্তি কথা বলছে? এই বড় লক্ষ্যটা নিয়েই কিন্তু প্রজেক্টটা শুরু হয়েছিল। চলুন তাহলে পুরো প্রক্রিয়াটা একটু ভেঙে ভেঙে দেখা যাক, একদম শুরু থেকে। মানে কিভাবে আমাদের মুখের শব্দ কম্পিউটারের কাছে বোধগম্য একটা ডেটায় পরিণত হয়। সবকিছুর শুরুতেই কিন্তু রয়েছে হার্ডওয়্যার। এক্ষেত্রে একটা STM3246G ডিসকভারি বোর্ড। এটা কিন্তু কোনো বিশাল সুপার কম্পিউটার নয়, বরং বেশ সহজলভ্য আর ছোট্ট একটা ডেভেলপমেন্ট বোর্ড। তো এখানে কি হচ্ছে? প্রথমে বোর্ডের ছোট্ট মাইক্রোফোনটা আমাদের কথার শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ ক্যাপচার করে। এরপর একটা অডিও কোডেক চিপ সেই কাঁচা সিগন্যালটাকে একটু প্রসেস করে। আর সবশেষে এই সিগন্যালটা PCM নামে একটা ডিজিটাল ফরম্যাটে চলে যায়। মানে সোজা কথায় এটা তখন শুধুই কিছু সংখ্যার একটা ধারা। আচ্ছা, ডেটা তো পাওয়া গেল, কিন্তু কম্পিউটার এই সংখ্যাগুলো থেকে কণ্ঠস্বর চিনবে কিভাবে? এখানেই আসছে প্রক্রিয়ার দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি ধাপ, এই ডিজিটাল অডিওকে এমন একটা রূপে নিয়ে আসা যা AI বুঝতে পারবে। এর জন্য যে কৌশলটা ব্যবহার করা হয় তার নাম হল MFCC। পুরো নামটা বেশ খটমটে, মেল ফ্রিকোয়েন্সি শেপস্ট্রল কোএফিসিয়েন্টস, কিন্তু সহজ কথায় এটা হচ্ছে প্রত্যেকটা কণ্ঠস্বরের জন্য একটা ইউনিক ফিঙ্গারপ্রিন্টের মতো, যা শব্দের ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ করে তৈরি হয়। অনেকটা আমরা মানুষরা যেভাবে শুনি সেটাকেই নকল করার একটা চেষ্টা। এই ছবিটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যাবে। দেখুন, বাঁদিকে কাঁচা PCM ডেটা, যা একটা হিজিবিজি জটিল তরঙ্গের মতো। একটা ছোট্ট AI এর পক্ষে এটা সরাসরি বোঝা খুব কঠিন। আর ডানদিকে দেখুন, ওই একই শব্দের MFCC ফিঙ্গারপ্রিন্ট, একদম পরিষ্কার, মাত্র 40টা মূল ফিচার, যা দিয়ে কণ্ঠের আসল বৈশিষ্ট্যগুলো ধরা যায়। বেশ, ফিঙ্গারপ্রিন্ট তো রেডি, এখন এআইকে ট্রেনিং দেওয়ার পালা। চলুন দেখি এই ছোট্ট এআই ব্রেনটাকে কিভাবে ট্রেনিং দেওয়া হলো, আর আরও জরুরি বিষয় হলো কিভাবে এটাকে এত ছোট করা হলো যাতে ওই চিপের মধ্যে এঁটে যায়। এর ব্রেন হিসাবে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়, আর সেটাকে ট্রেনিং দেয়া হয় প্রায় 2595টা 1 সেকেন্ডের অডিও ক্লিপ দিয়ে। এই ক্লিপগুলো ছিল 5 জন আলাদা মানুষের, আর লক্ষ্যটা ছিল একটাই, AIটা যেন প্রত্যেকটা ভোকাল ফিঙ্গারপ্রিন্ট দেখে সঠিক মানুষটাকে চিনতে শেখে। কিন্তু আসল চ্যালেঞ্জটা তো অন্য জায়গায়। মাত্র 320 কিলোবাইট মেমোরির একটা চিপের মধ্যে আস্ত একটা এআই মডেলকে ফিট করানো যাবে কিভাবে? এর সমাধান হচ্ছে কোয়ান্টাইজেশন। ব্যাপারটা হলো, মডেলের ভেতরের জটিল সংখ্যাগুলোকে আরও সহজ আর ছোট করে ফেলা হয়, যাতে জায়গা বাঁচে। আর এই কোয়ান্টাইজেশন করার পর AI মডেলটার সাইজ কত দাঁড়ালো জানেন? মাত্র 57 কিলোবাইট। অবিশ্বাস্য, তাই না? একটু বুঝিয়ে বলি, এই সাইজটা আজকালকার একটা সাধারণ স্মার্টফোন দিয়ে তোলা একটা ছবির সাইজের থেকেও ছোট। তো মডেল তৈরি, ডিভাইসও বসানো হয়ে গেছে, কিন্তু এটা বাস্তবে কাজ করে কেমন? চলুন এবারের পারফরমেন্সটা দেখা যাক, আর ল্যাবের ফলাফলের সাথে বাস্তবতার ফারাকটাও একটু বোঝার চেষ্টা করি। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ট্রেনিংয়ের সময় মডেলটার অ্যাকুরেসি ছিল প্রায় 99.8%, মানে প্রায় নিখুঁত। কিন্তু যখনই এটাকে আসল ডিভাইসে পরীক্ষা করা হলো, অ্যাকুরেসিটা নেমে এলো প্রায় 70%। কিন্তু প্রশ্ন হল, পারফরমেন্সে এত বড় একটা ড্রপ হলো কেন? এর পেছনে আসলে বেশ কয়েকটা বাস্তব কারণ আছে। যেমন, চারপাশের আওয়াজ মাইক্রোফোনকে কনফিউজড করে দিতে পারে। তারপর র্যাম কম থাকায় প্রসেসিংয়ের সমস্যা হয়। আবার মডেলটাকে যে ছোট করা হলো, মানে কোয়ান্টাইজেশন, সেটার কারণেও এর সূক্ষ্মতা কিছুটা কমে যায়। এমনকি কে কত জোরে বা আস্তে কথা বলছে সেটাও পারফরমেন্সের উপর প্রভাব ফেলে। আর এই পুরো প্রজেক্টটা আসলে AI এর একটা খুব গুরুত্বপূর্ণ সত্যি তুলে ধরে। ছোট প্যাকেজে শক্তিশালী বুদ্ধিমত্তা পেতে গেলে বাস্তব জগতে কিছু না কিছু কম্প্রোমাইজ তো করতেই হয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, এত ছোট একটা এআই যদি এতটা স্মার্ট হতে পারে, তাহলে ভবিষ্যতে আমাদের ডিভাইসগুলো আর কি বুঝতে শিখবে?